বেষ্টন করে ক্ষান্ত থাকেন না। মাহফিল যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা বলতে থাকে, অমুক গ্রামে অমুক জায়গার ভিতরে একটি মাহফিল হইতেছিল, সুন্দর সুন্দর চমৎকার আলোচনা হইতেছিল, জান্নাত জাহান্নামের আলোচনা শুনিতেছিল। মানুষেরা জান্নাত জাহান্নামের আগুনের কথা শুনতেছিল। জাহান্নামের কথা শুনে তারা দুই চোখের পানি রাখতে পারে নাই, দুই চোখ যা পানি বের হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তারা কি এত জান্নাতের পাওয়ার জন্য, জাহান্নাম থেকে ভয় করার জন্য তারা এত কাকুতি মিনতি করলো, তারা কানলো? তারা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কি দেখছে? জাহান্নাম কি তারা কি দেখছে? তারা কি জান্নাত দেখছে? জাহান্নাম দেখছে? তখন ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, তারা জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আপনি যে যুগে যুগে নবী রাসূল পয়গম্বরদেরকে প্রেরণ করেছিলেন, সেই সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা পৃথিবীর বুকে গিয়ে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পর আপনাকে গায়বভাবে অদৃশ্যভাবে বিশ্বাস করে নিয়েছে। গায়বভাবে অদৃশ্যভাবে তা বিশ্বাস করেছে। আপনি যে শেষ নবীর উম্মত, শেষ নবী পাঠাইছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রেরণ করেছিলেন, পাঠাইছিলেন পবিত্র কালামুল্লাহ শরীফ নিয়ে, পবিত্র কোরআন কারীম, কোরআন কারীমের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ভিতরে যখন একটি করে আয়াত যখন নাজিল হইতো, জান্নাতের আয়াত যখন নাজিল হইতো, জাহান্নামের আযাব যখন আয়াত যখন নাজিল হইতো, তখন তারা শুনে শুনে বিশ্বাস করে নিয়েছে। তারা শুনে শুনে বিশ্বাস করে নিয়েছে। সেই জন্য জান্নাত জাহান্নামের আযাব তারা শুনতে পাইছে কোরআন কারীমের ভিতরে। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকাল আযাব ওয়াল আযাবু জাহান্নাম আকবার। কাযালিকাল আযাব, যে আপনি কঠিন শাস্তি দিবেন, এমন আযাব, এমন শাস্তি। ওই আযাব যদি কোনো মানুষ দেখতো, ওই আযাব যদি কথা মানুষ চোখে, নিজে চোখে যদি দেখতো, তাহলে সকল ব্যবসা বাণিজ্য ছেড়ে, সকল মেল ফ্যাক্টরি ছেড়ে সব সময় তারা কোরআন তেলাওয়াত করত, সব সময় তারা নামাজ আদায় করত, সব সময় তারা জিকির করত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একটি আয়াত নাজিল হয়ে যাইতেন, তখনই সাহাবায়ে কেরামদেরকে ডেকে এনে বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে কেবলই একটি আয়াত নাজিল হইল। ওই আয়াত সাহাবায়ে কিরামগণ মুখস্থ করে রাখতেন। বলেন সুবহানাল্লাহ। মুখস্থ করে রাখতেন, এমনকি পাতার ভিতরে, চামড়ার ভিতরে লিপিবদ্ধ করে রাখতেন। বলেন সুবহানাল্লাহ। সেই মাহফিল আমরা কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ি। যে মাহফিল হতে পারে, এই মাহফিল থেকে একটি বয়ানের দ্বারা, একটি কথার দ্বারা আপনি আমার মোর ঘুরে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ।
যে সমস্ত যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, করতেছে না, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা তো আমাকে দেখে দেখে ঈমান আনয়ন করিতেছ, তোমরা তো আমার পিছনে নামাজ আদায় করিতেছ। আমার এমন এমন বান্দারা আসবে, আমাকে না দেখে না শুনে বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা আমাকে দেখবে না, কিন্তু তাদের ভিতরে মায়া মুহাব্বত অধিক পরিমাণ হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আমরা কই ছিলাম, কোথায় ছিলাম, আবার আসলাম কোথায়, তাও কোরআন ও কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যে আমরা সমস্ত রূহ, সমস্ত আত্মাগুলো আলমে আরহার ভিতরে জমা ছিল, লিপিবদ্ধ ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহ, সমস্ত আত্মাগুলোকে ডাক দিয়া বলে, আলাস্তি বিরব্বিকুম, আলাস্তি বিরব্বিকুম, হে রূহ সকল, হে আত্মা সকল, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের মালিক নয়? সমস্ত রূহ, সমস্ত আত্মাগুলো বলেছিল, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রিজিকদাতা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের সৃষ্টিকর্তা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের মালিক। এই কথা কিন্তু আমরা আলমে আরহার যুগে ওই রূহের জগতে আমরা স্বীকারোক্তি করে এসেছি, রূহের জগতে আমরা স্বীকার করে এসেছি আমাদের রব আল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইবাদত বেশি বেশি করব। জালাস্তু বিরব্বিকুম, যে আমাদের রব, যে আল্লাহ, আমরা স্বীকারোক্তি কিন্তু আমরা আলমে আরহার ভিতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকারোক্তি নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রূহ সকল, হে আত্মা সকল, এটা যদি সত্য হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক এক করে পৃথিবীর বুকে ছেড়ে দেব, এক এক করে তোমাদেরকে পৃথিবীর বুকে দিয়ে দিব। দেখি কে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কত বেশি মায়া মোহাব্বত দিয়ে তোমরা ইবাদত করতে পারো। তোমরা পৃথিবীর বুকে গিয়ে আমার ইবাদত আমি যে সৃষ্টি করেছি তোমাদের জন্যই করেছি। বলুন সুবহানাল্লাহ। যে আকাশ এবং মণ্ডল মণ্ডলের ভিতরে যা কিছু আমরা দেখি আর না দেখি, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য, তার বান্দাদের জন্য সব সৃষ্টি করেছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা,
তোমাদেরকে যেভাবে সাজেশন দিব, যেভাবে চলার কথা বলবো, যেভাবে ফেরার কথা বলবো, সেইভাবে যদি চলতে পারো, সেইভাবে যদি আদর্শ অনুযায়ী যদি তোমরা হতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। অনন্তকালের জন্য তোমরা জান্নাতের ভিতরে বসবাস করবে। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছিলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকার করেছি, ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রিজিক দাতা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের পালনকর্তা, অবশ্যই অবশ্যই আপনার যা কিছু হয়, যা কিছু ঘটে আপনার পক্ষ থেকে হয়, এটা কিন্তু আমরা বিশ্বাস করে এসেছি, আমরা স্বীকার করে এসেছি। আসেন এখন আমরা স্বীকার করে আসলাম কি, আর এখন দুনিয়াতে আসিয়া করিতেছি কি, এটা আমাদের এখন দেখার বিষয়, বোঝার বিষয়। আপনি মিলান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কোন উদ্দেশ্যে, কোন কারণে সৃষ্টি করেছে, সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে একমাত্র আমি ইবাদত করার জন্য আমি প্রেরণ করেছি। ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার চলার পথে যদি তোমাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো বাধা আসে, সেই বাধার অপেক্ষা করে যদি তোমরা দুনিয়ার ভিতরে চলতে পারো, ওই বাধার অপেক্ষা করে যদি তোমরা জীবনকে গঠন করতে পারো, তবে তোমাদের জন্য হইল নাজাতের জরিয়া। নাজাতের জরিয়া যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, আমরা কতই না ধন্য মনে করি জীবনটাকে। আমরা শেষ নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত উম্মতেরা, সমস্ত নবী রাসূলেরা, পয়গম্বরেরা দরখাস্ত করেছিলেন। যখনই শুনছেন শেষ নবীর এত পাওয়ার, শেষ নবীর উম্মতেরও পাওয়ার, বলুন সুবহানাল্লাহ। শেষ নবীর পাওয়ার, শেষ নবীর উম্মতেরও পাওয়ার, কতটুকু পাওয়ার জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে যে সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলরা কয়দিন পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন? দাওয়াত দিতে গিয়ে কোন কোন নবীকে শাস্তি দেওয়া হয়েছিল, কোন কোন নবীকে করার দিয়ে করা হয়েছিল, কোন কোন নবী দাওয়াত দিতে গিয়ে তারা ইট পাটকেল মেরেছিল, সমস্ত কিন্তু সাক্ষী কিন্তু এই শেষ নবীর উম্মতেরা। বলেন সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মতেরা যে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নিঃশ্বাস জোরে করে আমরা ফেলতে পারি। বলেন আল্লাহু আকবার। এমন সময় ছিল আমরা নিঃশ্বাস ফেলতে গিয়ে অনেক আলেম গণের থরথরে এসে যাইত, এখন আর থরথরে আসবে না ইনশাআল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কথা বলার জন্য যদি
কোনো ব্যক্তির ইসলামকে যদি টিকে রাখার জন্য, ইসলামকে বাস্তবায়নের জন্য যদি জেল হাজত খাটতে হয়, যারা খাটছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো উঁচু মাকামে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা ইসলামের জন্য দাওয়াত দিতে গিয়ে যারা জেলখানার ভিতরে আবদ্ধ ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো মর্যাদার হিসাবে করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে ইসলামকে মিটে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য আগে থেকে চক্রান্ত করে আসছিল ইহুদি, নাসারা, মুনাফিকেরা, মুশরিকেরা, কিন্তু তারা কখনো সফলতা অর্জন করতে পারে নাই। আমাদের বাংলাদেশেও সেই রকম ব্যবস্থা করা কিন্তু হয়ে গিয়েছিল। সমস্ত ছোট ছোট শিশুদেরকে কিভাবে রাতের অন্ধকারে তাদেরকে ঘুম করে দেওয়া হয়েছিল, হাফেজে কোরআনদেরকে শেষ করে দেওয়া হয়েছিল, আলেম ওলামাদেরকে এমন ভাবে টর্চার করা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খারাও ও আলেমেরা, ও হাফেজে কোরআনেরা, তোমরা অপেক্ষা করো, তোমাদেরকে তোমাদের বিজয় তোমাদেরকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সারা বাংলাদেশের মানুষ এই সরকারের কি চাইছিলাম যে পদত্যাগ করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পদত্যাগ করলে হবে না, তাকে বাংলাদেশ থেকে দূরে সরায় দাও। বলেন সুবহানাল্লাহ। এমনকি যুবকেরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের ভিতরে একমাত্র হাতিয়ার হইল যুবকেরা। বলেন সুবহানাল্লাহ। যুবকেরা যদি ঐক্যবদ্ধ হয়ে, যুবকেরা যদি এই মাহফিলের আয়োজনে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন কোরআন ও কারিমের ছায়াতলে আসার জন্য যদি যুবকেরা আগ্রহ করে, যুবকেরা যদি চেষ্টা চালায়, আজও পর্যন্ত তারা পারবে ইনশাআল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই মাহফিলে আমরা যেন আসতে পারি। যারা আসার নিয়ত করছেন অবশ্যই আসবেন। এমন হতে পারে যে সমস্ত বক্তারা ওয়াজ নসিহত করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সব বক্তাদেরকে জবান থেকে সূক্ষ্ম ভালো কথাগুলো যেন জবান দিয়ে বের করে দেয়, যাতে করে এই এলাকাবাসী যেন ইবাদত করতে পারে। এই এলাকাবাসী যেন মাদ্রাসায় পোলাপানগুলোকে কোরআন ও কারীম শিক্ষা আগ্রহের জন্য যদি পাঠায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো প্রকৃতপক্ষে মুসলমান ব্যক্তি। সুবহানাল্লাহ। যে কোরআন ও কারীম যদি আমরা তেলাওয়াত করে শিখি, আমার সিনার মধ্যে যদি কোরআন ও কারীম থাকে, আমি ডাক্তার হই না কেন, ইঞ্জিনিয়ার হই না কেন,